কাঁচা বাড়িতে থাকতাম ওই পেপারের সঙ্গে, এখন এই সরকারের এই বাড়িটি পেয়ে খুব উপকৃত হয়েছি এবং সরকারের পক্ষকে ধন্যবাদ জানাই এবং মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ জানাই। খুশিগঞ্জ মাইতির গ্রাম গোপালপুর ভেমা 10 নম্বর অঞ্চল। আমার একটি মাটির বাড়ি ছিল। পশ্চিমবঙ্গ সরকার বাংলার আবাস যোজনায় আমাকে একটি পাকার বাড়ি দিয়েছে। এর জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি উপকৃত। তাই জন্য আমি মমতা ব্যানার্জির সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। বাড়িটা আমাদের খুব খারাপ ছিল, দুর্ভিক্ষ ছিল, আমরা খুব কষ্টে ছিলাম। আমাদের দিদির কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে 1,20,000 টাকা পেয়ে আমরা খুব গর্বিত, আনন্দিত, শাসনায় আছি। ধন্যবাদ। আমাদের এই বাড়িটা পেয়ে ভালোই আছি। আমাদের আগে কাঁচা বাড়িতে ছিলাম, খুব ঝড় বৃষ্টি হয়ে গেলে ভেঙে যেত, ওই ভেঙে থাকাকালীনে এখন পাকা বাড়িতে ব্যবহার করি। আমরা ভালোই আছি। দিদিকে ধন্যবাদ, আজও ধন্যবাদ জানাচ্ছি। আগে আমার ওই এতে অ্যাজবেস্টারের ছাউনি আর এতে কাঁচা বাড়ি। আমি উপকৃত ভালোই, সরকারি টাকাতে আমি যে বাড়িটা দেখছেন এটা আমি করে ফেলেছি এবং আমি ভীষণভাবে উপকৃত। আমার বসবাস করায় ছোট কুড়ে ঘর রয়েছিল। আমি হেল্পলাইনের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলাম। ওনার দোয়ায় 1,20,000 টাকা বাংলার বাড়ির যেমন পেয়েছি, সেই টাকা নিয়ে আমি বাংলার বাড়ি তৈরি করেছি এবং সেই বাড়িতে আমার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করছি এবং দিদিকে আমি ধন্যবাদ জানাই। বাড়ি, টালির চালা, প্রাকৃতিক দুর্যোগে বাড়িতে জল ঢুকে যেত, খুবই থাকার কষ্ট হতো। আমরা খুব কষ্টের মধ্যে থাকতাম। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় উনি আমাদেরকে দুবার ধরে 1,60,1 লাখ করে দিয়েছেন। আমি এটি করার পর আমার খুবই ভালো লাগছে যে দিদির সহযোগিতায় আমরা এতখানি ঘরটা করতে পেরেছি। বাড়ি পেয়ে খুব খুশি। তার কারণ হচ্ছে দিদি আমাদের সামনে আছে, আমাদের দুঃখ সুখ যন্ত্রণা সব কিছুর অংশীদার হিসাবে দিদি আমাদের কাছে আছে। এই দিক থেকে আমি আমার দিদিকে অনেক ধন্যবাদ জানাই।